আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা করেছি, কারণ তোমাদের ভাইয়া আজকে সকালে বাসায় ছিল। তো তারপরে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি সবসময় এইভাবেই গুছিয়েই কাজগুলো করি। দেখবে ঘরগুলো গুছানো থাকলে তারপরে মানে মেঝেটা পরিষ্কার থাকলে তোমার বিছানা চাদরগুলোও নোংরা কম হবে। তো আমি সেই জন্যে সবসময় ঘরগুলো একটু পরিপাটি রাখার চেষ্টা করি। তো দেখো আমার এদিক দিয়ে বিছানাটা গোছানো কমপ্লিট। তো তারপরে ঘরের টুকিটাকি সব জিনিসগুলো গুছিয়ে নেব। যেহেতু বৃষ্টি হচ্ছে, ধুলাটা একটু কমই পড়ছে এর মধ্যে। তো তারপর টুকিটাকি মুছে নিয়ে ঘরটা ঝাড়ু দেওয়ার পরে চলে গিয়েছিলাম ছাদে তোমাদের ভাইয়ার কিছু কাপড় শুকাতে দিব। তো এর আগে একটা ব্লগে তো বলেইছিলাম যে আমাদের বেলকুনিতে রোদটা একটু কম লাগে, কারণ অপোজিটে আরেকটা বাসা, তো সেই জন্যই রোদটা একটু কম লাগে। তো বেশি কাপড় হয়ে গেলে শুকাতে চায় না, তো চলে যাচ্ছি ছাদে। আর এই বাসাটা এখনও কমপ্লিট হয়নি, কাজ করছে আর অনেক শব্দ হয়, তো অনেক খারাপ লাগে অনেক সময়। তো দেখো এখন চলে গেলাম ছাদে। তো এইদিকে বৃষ্টি হয়েছে, তো এই জন্য এদিকে একটু কাদা। আর এই ছাদটা না অনেক সুন্দর, অনেক বড়। বিকালবেলা হলে এখানে মানুষের মেলা বসে মনে হয়। তো আমি অনেক মানুষ দেখে সেজন্য আর বিকালবেলা বের হই না। তো সকালে দুপুরে মানুষটা একটু কম থাকে। তো এই দিক দিয়ে দেখো এগুলো একটু দুইটা ক্লিপ দিয়েছি, কারণ বাতাসে না অনেক সময় এগুলো উড়ে যায়। তো কাপড়গুলো শুকাতে দিয়ে চলে যাব এখন নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো এদিকে দেখলাম যে একটা মেহেদির পাতার গাছ লাগানো হয়েছিল, তো সেটা পড়ে গেছে, তো একটু তুলে রাখলাম। তো গাছে পানি দেওয়া হচ্ছে না, কারণ এমনিতেই বৃষ্টি হচ্ছে, তো পানি দিলে আরও দেখা যাবে গাছগুলো পচে মরে যেতে পারে। তো এমনিতেই সুন্দর হয়েছে দেখো মাশাল্লাহ। তো তারপরে চলে গেলাম নিচে, তারপরে দেখো কোটা বাছা করে নিচ্ছি। তো আজকে আর রান্নাটা শেয়ার করলাম না, আমার থেকে আমার আপুরাই ভালো পারে। তো এদিক দিয়ে আজকে মাছ রান্না করেছিলাম, চাল কুমড়া দিয়ে মাছ রান্না করেছি। তারপরে কলমি শাক, মসুর ডাল, আলু দিয়ে ভাজি করেছি, যেটা আমার অনেক পছন্দ। তারপরে হচ্ছে কচুরমুখী ভর্তা করেছি। আজকে না একটু খারাপ লাগছিল, তো তাই রান্নার ভিডিওটা দেওয়া হয়নি, কারণ যারা এগুলো করে তারাই জানে ভিডিও করা কতটা কষ্ট হয়ে যায়, দেরি হয়ে যায় সব কিছু। তো দেখো এদিক দিয়ে সব কুটে বেছে আমার রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এদিক দিয়ে কলমি শাক, আলু আর মসুর ডাল দিয়ে ভাজি করেছি। তারপরে এদিক দিয়ে মাছ রান্না করেছি। তারপরে এই দিকে তোমার কচুরমুখী ভর্তা। তো তারপরে কিছুক্ষণ পর দেখলাম একটু ভালো লাগছে, রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাবলাম আজকে এগুলো একটু পরিষ্কার করে নিই, বেসিন, ফ্রিজ, র্যাক এগুলো একটু হালকা করে মুছে নেব। এমনিতেই পরিষ্কার আমি প্রত্যেক শুক্রবারে এগুলো করে নিই, তাহলে আর কয়েকটা দিন এমনি রিল্যাক্সে থাকা যায়। তো দেখো বেসিনটা কিন্তু এমনিতেই নোংরা হয়ে যায়, যেহেতু আমরা এখানে সবসময় হাত ধুয়ে নিই। তো দেখো আমি এগুলো এখন ধুয়ে নেব। আর এখানে একটা সুন্দর একটা টব বসাবো ভাবছি। তো হচ্ছে অ্যালোভেরা গাছের, দেখলাম অনেকগুলো কুশি হয়েছে, তো একটা ছোট্ট টবে এই ভাবলাম যে এখানে রাখি, দেখি কেমন লাগে। তো দেখো নিয়ে এসেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারো। তো দেখো কেমন লাগছে, আমার কাছে তো অনেক সুন্দর লাগছে, ছোট্ট একটুখানি গাছ। তো তারপরে চলে গেলাম একটা পরিষ্কার করতে, এমনিতেই পরিষ্কারই ছিল, তো এমনি শুধু হালকা একটু মুছে নিলাম। অনেক সময় ধুলাবালি জমে যায়, তো অনেক দিন পরিষ্কার না করলে কিন্তু তোমারই কষ্টটা বেশি হয়ে যাবে, কারণ বেশি ময়লা পড়ে গেলে
অনেকক্ষণ পরিষ্কার করতে হয়। তো প্রত্যেকদিন একটু একটু করে পরিষ্কার করলে কিন্তু কাজটা কম হয়ে যায়। আর আমরা মেয়েরা কিন্তু শুধু কাজের সময় কাজই করে যাই, নিজেদের দিকে খেয়াল রাখি না। তাই আমি একটু পানি খেয়ে নিলাম, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো আমরা কিন্তু অনেক অবহেলা করি নিজেদের শরীরের জন্য, শুধু কাজের সময় কাজই করে যায়। তো দেখো এদিক দিয়ে ফ্রিজটাও একটু মুছে নিচ্ছি, এটা আমি পরিষ্কার করছি না, ওই জন্যই আর ফ্রিজটা অফ করিনি। হালকা একটু পানি ময়লা থাকলে সেই জন্য মুছে নিই আমি মাঝে মাঝে। আর যেদিন পরিষ্কার করি তো সেই দিন আমি ফ্রিজ অফ করে তারপর পরিষ্কার করি। আর ওই ড্রয়ারে আমি হচ্ছে সবজি রাখি। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ টুকিটাকি জিনিস, আচার, খেজুর, তারপর কিছু মশলা, কাসুন্দি, তো আমি এগুলো এখানে রাখি। আর তোমাদের ভাইয়াকে বললাম যে ডিমটা কিন্তু ফুরিয়ে গেছে, তো তোমাদের ভাইয়া বললো আচ্ছা বিকালে বাজারের দিকে গেলে এনে দেব। তো আমার ফ্রিজটা কিন্তু আমার অনেক ভালো লাগে, যেহেতু এটা আমার বিয়ের আগে নেওয়া হয়েছে, তাও আমার অনেক পছন্দ, কারণ আমার হালকা কালার পছন্দ। তো এদিক দিয়ে গোসল দিয়ে ঘুমিয়েছিলাম, তারপর বিকালে এগুলো নাস্তা করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।